তোমরা সবাই সোনার সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মঙ্গলবার। শুভ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে। আর এইটা হচ্ছে প্লাস্টিক। আজকে আমি স্নান টান করে নিয়েছি, এবার আমি পুজো দেবো, তাই জন্য আমি ভাবছি নিচে থেকে একটু ফুল তুলে আজকে ঠাকুরকে দিই। তাহলে চলো আমি এখন ফুল তুলতে যাচ্ছি, দেখি। চলো এখন যাচ্ছি। নিচে টগর ফুল পাওয়া যায়, আর পাওয়া যায় হচ্ছে কলকে ফুলের মতো দেখতে এক ধরনের ফুল। টগর ফুলটা অনেকেই এখানে তুলে নেয়, আর কলকে ফুলটা অনেক আছে। এই সিজনে আবার কলকে ফুলগুলো একটু কমে যাচ্ছে, তো দেখি টগর ফুলও কয়েকটা নেব। এইটা হচ্ছে টগর গাছ এখানে রয়েছে, বাট এখানে তো ফুলই পাওয়া যাচ্ছে না। এখানে একটা সুইমিং পুল আছে, দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে, রাতে সব খেলেছে। এটাকে আবার পাল্টে দেবে, বাট কি করে পাবো ফুল? ফুল তো দেখতেই পাচ্ছি না। ও বাবা, পুরো দেখো গাছে কোথাও ফুল নেই। দুটো একটা দেখতে পাচ্ছি, ওই দেখো একটা। যা হোক করে একটু তুলে নিই। এই কটা ফুল পেয়েছি, এরপর বাকি ফুল আমি এখান থেকে তুলে নেব। এখানেও কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এবার আমি চলো ওই যে দূরে আছে ওখান থেকে কিছু ফুল তুলে নেব। এই যে দেখো এখানে অনেক ফুল আছে, এই ফুলগুলোকে আমি তুলবো। বেশি এখান থেকে তুলি, আর লাগবে না, এই কয়েকটা হলেই হয়ে যাবে। চলো মোটামুটি অনেকগুলো ফুলই হয়ে গেছে ফ্রেন্ডস, মোটামুটি অনেকগুলো ফুল হয়ে গেছে। এবার আমি উপরে যাচ্ছি, লিফটে যাচ্ছি, আর সিঁড়ি দিয়ে যাব না। এই দিকে আছে আমাদের লিফট, আর এই দিকে আছে সিঁড়ি। তো চলো লিফটেই যাওয়া যাক। এখন একটু গরম পড়ে গেছে ভালোই। আগে ফ্যানটা চালাই। আমি তো ফুল নিয়ে চলে এসেছি, এবার পুজো। এখানে আমার ঠাকুর আছে, এই ফুলটা আমি এখানে রেখে দেব। একটু পরে হাত পাটা ধুয়ে এসে পুজোটা দিই। তো ফ্রেন্ডস দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখতে পাচ্ছ দুটো পার্সেল এসছে। এটা এসেছে আমার ইয়েলো কালারের একটা ড্রেস, এটা আমি একটু পরেই পরবো, দেখবো এটা কীরকম ফিটিংস হয়েছে। তো এই ড্রেসটা এসেছে, আর এটা এখনও কাটা হয়নি। তো ফ্রেন্ডস ওটা তো মাকে দিয়ে এসেছি, এবার আমি আমার জামাটা দেখবো কেমন হয়েছে। চলো, অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইয়েলো কালারের জামা। আমার আছে ইয়েলো কালারের একটা গাউন আছে, ইয়েলো কালারের আছে, আর একটা ড্রেস আছে এমনি আমি চুড়িদার মতো আছে, সেটা পরি। বাট এটা একটা নেওয়ার ইচ্ছে। চলো দেখি কেমন হয়েছে ড্রেসটা। যদি আবার ভালো না হয় তাহলে ওখানে আর একটা কালার ছিল, ওই একটু সবুজ মতো একটু কালারটা ছিল, তাহলে ওটাকেও নেওয়া যেতে পারে। চলো পরে একবার দেখি তো কেমন হয়েছে, পছন্দ না হলে তো আবার রিটার্ন যাবে। তো ফ্রেন্ডস দেখো আমি জামাটা পরে ফেলেছি, আর বেশ ভালোই, কিন্তু এত সব কুঁচকে গেছে জামাটা, কিভাবে দিয়ে গেছে জানি না। তোমাদের আয়নায় দেখাই। এই এটা হচ্ছে জামাটা পুরোটা, এই যে হচ্ছে জামাটা,
বেশ ভালোই, কিন্তু জামাটা দেখতে পাচ্ছ কত কুঁচকে গেছে। ওরা যা প্যাকিং করে এনেছে পুরো তো এরকম চটকে গেছিলো। এই হলো আমার পয়লা বৈশাখের জামা। এটা 2000 টাকা মতো নিয়েছে। তোমরা বলো জামাটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আমি আমার মাকে একটু হেল্প করব। আজকে রান্না হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর দই কাতলা। আর মায়ের জন্য বানাচ্ছে প্রেসারে ঢ্যাঁড়স সেদ্ধ, করলা সেদ্ধ, ফ্রাইড রাইসও খাবে আর খাবে হচ্ছে দই কাতলা, মাংস খাবে না। এখানে কাজু ভেজানো হচ্ছে, আরও কাজু লাগবে। ওখানে কাতলা ফ্রিজে ছিল, বার করা হয়েছে। আর এখানে হচ্ছে বিনস কড়াই, এখানে গাজর আমি কেটে নিচ্ছি, এখানে একটা ক্যাপসিকাম আরও এটা লাগবে এটা। তো এগুলো সব রেডি করছি, করে তারপর দেখাচ্ছি। আর আমার চিকেনটা কালকে রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দেখো কীরকম সস টস দিয়ে আর একটু ভালো করে ঘেঁটে নিতে হবে। সব কিছু দেওয়া আছে এতে। এর মধ্যে একটু সয়া সস দিয়েছি, কর্নফ্লাওয়ার আছে, একটা ডিম আছে, আর গরম মশলা যে গুঁড়ো হয় সেগুলো আছে, আর নুন হলুদ এই সমস্ত দিয়ে চিকেনটা ভালো করে রাখা আছে। এখানে দই কাতলার জন্য কতগুলো কাজু নিয়েছি, আর এখানে রাখা হচ্ছে পোস্ত। ব্যাস, পোস্ত দেওয়া হয়ে গেছে। এরপরে এই যে পোস্ত আর কাজু দিয়ে দিচ্ছি, কিছু মৌরি। ব্যাস, এটা দিয়ে দিলাম মৌরি। এবার এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, এবার পেস্ট হবে। ভিজিয়ে রেখে দিলাম, জলটা অনেকটা হয়ে গেছে, জলটা কী করবো জানি না। একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দেবো তেল। এখানে পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এখানে এটা হয়তো একবার বা আর একবার দিতে হবে। এই যে পকোড়াগুলো আমার সব ভাজছি, আর এখানে সবজি কাটা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমার এই পকোড়াগুলো করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি, এই ছানটাটা করে তুলে নিচ্ছি। এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা ভাই আমি রেখে আসছি। তো দেখো আমি এখানে কাজু আর পোস্ত আর মৌরি এই তিনটাকে পেস্ট করতে দিচ্ছি কাতলা মাছের জন্য। আর এটা হচ্ছে সাদা তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে এই কাতলাগুলোকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। বেশি তেল লাগবে না, অল্প। তো এই যে ফ্রেন্ডস ম্যারিনেট করা রাখা হচ্ছে, এবার থাক। এখানে এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে ভাজতে দিচ্ছি, আর এখানে আছে ক্যাপসিকাম, ওখানে ভাজতে মাছ। চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি দিচ্ছি সয়া সস, আর একটুখানি দেব টমেটো সস। টমেটো সস ব্যাস। এবার আমরা এটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর ওদিকে মাছ ভাজাও প্রায় কমপ্লিট। এবার ভাতগুলোকে আমি ভেজে নেবো, আগে দই কাতলাটা করে নেব। চলো, এইদিকে দেখো কাজু বাটাটা দিয়ে দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ এই সমস্ত দিয়ে ওটাকে ভালো করে রান্না হচ্ছে। এরপরে যাবে টক দই, আর এইদিকে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজা হচ্ছে বিন আর গাজর ফ্রাইড রাইসের জন্য। ফ্রেন্ডস এখানে দই কাতলা রেডি হয়ে গেছে দেখো, আর হলুদ দেওয়া হয়নি, অল্প দিয়েছি, পরিষ্কার হয়েছে। ফ্রেন্ডস ভাতটা কি সুন্দর বসেছে, এই বাড়িটা করে এই মাত্র জাস্ট করলাম, কি সুন্দর দেখো ভাতটা বসেছে। এবার বাবাকে এটা দিচ্ছি, এখানে আমি দিয়ে দিয়েছি। এই দেখো চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর এদিকে আছে দই কাতলা। তো
ওদিকে মাকেও দিয়ে দিয়েছি আর এটা আমার জন্য বেড়ে নিয়েছি। আর আজকে দেখো আমি একদম ছোট থালাতেই খাচ্ছি, কিন্তু আমি এরকম থালায় খাই না, বড় থালায় খাই, যেহেতু আজকে চামচ দিয়ে খাবো। আর দেখো এদিকে কি কাণ্ড হয়েছে, আমাকে বলল যে আজকে তালশাঁস বিক্রি হচ্ছে, ফেরার পথে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ বেশি করে আনতে। তো তালশাঁস এনেছে, খুব ভালো কথা, আমি তো এক্ষুনি একটা ধুয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো অনেকগুলো আবার মিষ্টি এনে বসে আছে। কে এত মিষ্টি খাবে বলো তো? বাবা খায় না, মা খায় না, আমিও এখন মিষ্টি কম খাই, আর ওরও খাওয়া যাবে না এত মিষ্টি। মিষ্টি খাওয়াটাই ভালো নয়। এখানে এতগুলো অমৃতি নিয়ে চলে এসেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ কিছু বলতেও পারছি না। আবার নিচে দেখো কি আছে, এই প্যাকেটের মধ্যে আবার বড় বড় অনেক লাড্ডু এনেছে। লাড্ডুগুলো দেখতে কি লোভনীয় লাগছে দেখো, আমার তো মনে হচ্ছে টুক করে একটা খেয়ে নিই, এত সুন্দর মনে হচ্ছে। এরকম মিষ্টি দেখলে লোভ সামলানো যায় বলো? কি সুন্দর দেখাচ্ছে লাড্ডুগুলোকে। যাই হোক, আজকে চাপা দিয়ে রেখে দিই, আমি তো একটা খাচ্ছি। আর আজকে যেহেতু সবাইকে একটু মিষ্টি খেতে হয়, তাই আমরা সকলেই মিষ্টিগুলো একটু একটু করে খাবো। কিন্তু তার আগে যেটা আমি একদমই লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে এই তালশাঁস। যেই একটা আগে আমি খেয়েই নিই, অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল তালশাঁস খাওয়ার, কিন্তু এখানে হায়দ্রাবাদে যে তালশাঁস পেয়ে যাব ভাবতেই পারিনি। কি মিষ্টি! মিষ্টি আছে আর ভেতরে তালশাঁসের আছে রস। এটা ফ্রিজে রেখে দিলে আরো দারুণ খেতে লাগবে। অমৃতি, লবঙ্গ লতিকা আর অমৃতি, ভুলে যাচ্ছি। আমি বরাবরই অমৃতি আর লবঙ্গ লতিকার মধ্যে কনফিউজড হয়ে যাই কোনটা কি, কিন্তু ওটা দেখতে একটু গজার মতো, আমি শুধু দুটো নাম গোলমাল করে ফেলি। আর এখানে দেখো কতগুলো তালশাঁস, 4টে মতো তালশাঁস আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা ওর জন্য ছাড়িয়ে ধুয়ে নিয়ে এলাম, ও খাবে। এখন দেখো বিছানায় বসে আছে, যেটা আমি একদমই পছন্দ করছি না। পাতে আছে মুড়ি, শশা আর অমৃতি। আর এই তালশাঁসটা দেখো কি দারুণ দেখাচ্ছে না? আমাকে কেউ যদি এরকম ছাড়িয়ে দিত। নাও, জল আছে ভেতরে, শুয়ে শুয়ে খাচ্ছে। আরে উঠে বসে খেতে হবে তো, না বিছানায় খাওয়া যাবে না, টেবিলে নিয়ে যাচ্ছি আমি। এখন খেতে বসেছে, আর সকালে তো ভাত খায় না, ভাত নিয়েও যায় না টিফিনে, বলে কেউ ওখানে খায় না, তাই জন্য নিয়ে যাব না। সেই জন্য সন্ধেবেলা মানে রাতে ভাত খায়। এখন 9টা বাজে। আর এই যে ওকে সেম জিনিস দেওয়া হয়েছে। আর এর নিচে আছে রাইস আছে, যতটা পারবে খাবে, না হলে না খাবে। কেমন হয়েছে? কোনটা ভালো সব থেকে বেশি? চিলি চিকেনটা। ঠিক আছে, সকলকে বলে দাও শুভ নববর্ষ। টু অল।